বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছুও বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেক দিন শুটিং করবে। তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার খারলান কাউকে ভাগ হতে দেয় না। সো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে রিমার খারলান একসাথে করে ফেলবে ইনশাআল্লাহ। তুফান বেগে শুধু যাবে না, তুফান হচ্ছে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s-এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলে যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s-এর, আপনারা ছোটো ছিলেন, আমরাও ছোটো ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে। আপনারা জানেন আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওইটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি। আমি যেহেতু এবার শিল্পী সমিতির স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি হয়েছি, আমরা অলরেডি সেলিব্রিটি ফুটবল লিগে খেলেছি এবং খুব সুন্দর, মানে এবার আমি আসার পরে গতবার কিন্তু একটা ঝামেলা হয়েছে দেখেছেন, এবার কিন্তু ঝামেলা হয় নাই। আগেই বলেছি ভাই ঝামেলা হলে আমরা নাই। সো এবার তারা সুন্দর করে শেষ করেছে এবং আমরা যারা শিল্পী যারা আছেন আমরা অলরেডি পোস্টার টানিয়ে দিব যে যারা ভালো খেলেন, সারা বছর জন্য প্র্যাকটিস করতে পারেন, এরকম করে সবার আগে খেলা দিব আপনাদের সাথে, তাহলে প্রচারটা বেশি পাওয়া যায়। ডন ভাই আমার খুবই পছন্দের একজন বড় ভাই, উনিও এবার দাঁড়িয়েছিলেন, বাট হারজিত ব্যাপার না। ডন ভাইকে নিয়েই সালমান শাহ আসলে আমাদের সবারই হৃদয়ে আছেন। সালমান শাহ নামে একটা টিম থাকবে, একটা টিম সালমান শাহ থাকতে পারে, আরেকটা টিম থাকতে পারে টিম মান্না ভাই, আরেকটা টিম থাকতে পারে ধরেন টিম জসিম ভাই, টিম নায়ক রাজ্জাক, মানে এরকম করে আসলে অনেক ইচ্ছাই আছে। সেগুলো হয়তো বা আমরা যখন শিল্পী সমিতিতে যখন বসবো তখন এই প্ল্যানগুলো সাজাবো ইনশাআল্লাহ।